নমস্কার। এই যে আমার একে নিয়ে আমি পড়ালেখা শিখছিলাম আজ থেকে ৩ বছর আগে। পড়ালেখার মধ্যে টোটকা, মন্তর এইগুলো শিখছিলাম সংস্কৃতি ভাষায় লাল কিতাবে যেগুলো আছে। এ কিন্তু পুরো কমপ্লিট করেছে, বাংলা জানে, সবই জানে, পুরো কমপ্লিট করেছে। আর একটুখানি পড়লে এস্ট্রোলজারের বাবা হয়ে যেত, তোমার দেখে ভবিষ্যবাণী বলতে পারত। এর পাশে ছিল। আর আমি এত মন্তর কি করে জানি বলো তো? আমি ফেসবুকে ঠাকুর দেবতাকে লাইক দিই তো, কত আঘড়ি আমার ফেসবুকে আছে, বড় বড় সোমনাথ, তারপর অমরনাথ, গয়া, কাশী। ওরা সাধনা করে, মন্দিরে সেবা করে, আমাকে ভালোবাসে। কম বেশি তাদের কাছ থেকেও কিছু মন্ত্র শিখেছি, টোটকা শিখেছি। আর যা বাকি এও বলবে, এও কোনোদিন বলে তো তুমি। নমস্কার, আমার নাম সুমিত পোদ্দার, আমি গড়িয়াতে থাকি। কোনোদিন পুজো কর। জয়দা হচ্ছে আমার সাথে অনেকদিন আগেকার পুরনো একটা পরিচিত। ঠিক আছে, আগে আমি এনাকে পড়াতাম, বিভিন্নভাবে আমাদের আলাপটা পরিচিত হয়। সত্যি কথা বলতে গেলে যে গোপালকে পুজো আমরা কোনোদিনও করবো এটা ভাবিনি কখনো। হ্যাঁ, আমার মা বাবা কখনো গোপালকে পুজো করা নিয়ে কখনো কোনো ইন্টারেস্টেড দেখায়নি। হ্যাঁ, কালী বাবা মহাদেবকে নিয়ে অনেক কিছু ইন্টারেস্টেড দেখিয়েছে, কিন্তু গোপালকে নিয়ে কখনো মা বাবা কোনোদিন কিছু ইন্টারেস্ট দেখায়নি। কৃষ্ণ দেবতাকে নিয়েও কোনো ইন্টারেস্টেড মা বাবা দেখায়নি। কিন্তু হঠাৎ করে জয়দা যখন থেকে সবাইকে গোপাল দিয়েছে, জিনিসটা খুব ভালো হয়েছে। লোকের কাজ হচ্ছে অনেক টোটকা টুটকি দিয়ে, অনেক মন্ত্র নিয়ে অনেক লোকের ভালো হয়েছে, কনসালটেট হয়েছে অনেক কিছু। সেক্ষেত্রে আমার মায়ের তখন একটা আনন্দ জাগলো যে তুই তাহলে জয়দাকে বল একটা গোপাল দিতে। তো সেই তুলনায় জয়দাকে আমি বলেছিলাম অনেকদিন আগে থেকে। এবার দেখো, সবার সময় তো সেভাবে তো হয় না, কার কখন সময় হবে না হবে। সেক্ষেত্রে আমি জয়দাকে কিছু টাকা পয়সা দিলাম আমার তরফ থেকে। জয়দা চাইনি, আমি সবার সামনেই বলছি, জয়দা কোনোদিন আমার থেকে কিচ্ছু চাইনি। আমি আমার মন থেকে যা ভালো লেগেছে, যতটা পেরেছি আমি দিয়েছি ওনাকে, একটা অর্থ সাহায্য করেছি, উনি আমাকে আজকে ডেটে জিনিসটা দিয়েছে। এরপরে একটা কথা বলছি। অনেক জায়গাতে অনেক সাধু সন্ন্যাসীরা অনেক কিছু বলে, মাছ মাংস খাবে না, খেতে নেই, গোপালকে পুজো করতে। দেখো, এরকম কোনো নিয়ম নেই। বেদ, কোরআন, শাস্ত্র, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আমাদের পুরোহিত দর্পণে যে 4টে বেদ আছে, 4টে বেদের মধ্যে আমি আজকের ভিডিওতে লাইভ গ্যারান্টি দিচ্ছি, 4টে বেদের মধ্যে কোথাও লেখা নেই যে মাছ মাংস ছাড়া খেয়ে কেউ দেবতাকে পুজো করবে। এখানে ছোট একটা কথা বলছি, মাছ মাংস ছাড়া যদি কোনো পুজো হতো বা মাছ মাংস ছাড়া যদি কোনো ব্রাহ্মণ সম্প্রদায় চলতো, তবে বিভিন্ন কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, যে সমস্ত জায়গাতে মায়ের পুজোর নামে যে পাঠা বলিগুলো হয়, ঠাকুর মশাইরা তাহলে কি পাঠা বলি দিয়ে নিজেরা কি সোয়াবিন চেবোয়? নিশ্চয়ই না। মা তারার অন্নভোগে কিন্তু প্রত্যেক দিন মাছের মাথা যায়। আমি বলি কেন এ কথাটা বললো বলো তো? কারণ কয়েকজন আগের বারে কমেন্টসে লিখেছে না, কাটা ড্রেস পরো, মদ খাও, যেটা যার পেশা। এটা তো আমার পেশা, আমার এই করেই খেতে হবে। তোমরা যত বলো, তোমাদের সবাইকে বলবো না। 4জন যদি খারাপ কমেন্টস করে আমাকে নিয়ে, কিন্তু 50,000 লোক তো আমারই ফরে কমেন্টস করে, মা করে। আজ তাদের ডাকেতে আমি তাদেরকে সেই রাস্তা দেখিয়েছি যে তোমরা মন্ত্র পাঠ করো, জপ করো, তোমাদের ভালো হবে। আর হচ্ছে, আর এই যে এর গোপু সোনা ধরো। থ্যাংক ইউ। আজ আমি খুব খুশি আমার গোপু সোনাকে নিয়ে। এটা সত্যি কথা বলতে গেলে এটা আমার মায়ের ইচ্ছা। ঠিক আছে, আমার সেভাবে কোনো ইচ্ছা নেই, এটা আমার মায়ের শখ ছিল। কেন, আমরা মা কালী, বাবা মহাদেব, এখন একেও নিয়েছি, এখন একে নিয়েও চলতে হবে। এবারে আমরা জীবনে মা বাবার শখ যদি পূরণ করতে না পারি, তো লাইফের কিছু করা যাবে না। আর এই যে অনেক কিছু করা হয়েছে মা বাবার শখ। এই যে এখানে আছে বিছনা, মাদুর, দুটো বালিশ, চাদর, একটা জামা আছে, আর এই আছে। ধর ওইটা ওকে এখন নিয়ে গিয়ে শোয়াতে হবে। এই যে থালা বাটি ধর, খাটের তলা দিয়ে একটা গামলা আছে, বার করবি তো। আমি শাড়ি দুটো তোমার মাকে দেবো, আমি পাঠিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই যে কে কি দিয়েছে না দিয়েছে দেখো, কিন্তু আমার অনেক গেছে। কিন্তু যাক, এতেই আমি খুশি যে গোপালের এটাই রীতি রিবাজ, আমাকে দিয়ে পুজো প্রচার করাচ্ছে। আর গোপালের হয়তো এটাই ইচ্ছা ছিল যে এনার হাত থেকে আমাদের সবার বাড়িতে গোপাল যাবে। এটাই ইঙ্গিত। আমি তো স্বপ্ন, নাহলে পৃথিবীতে এত লোক রয়েছে, কারোর কাছ থেকে তো এমনি কেউ কিছুদিনও দেখেনি। আমরা তাহলে কেন? আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। নমস্কার। আজকে দেখো, আমি নিজেই হচ্ছে একটা ব্রাহ্মণ ঘরের ছেলে। ঠিক আছে, আমি নিজেই একটা পৈতেধারী ব্রাহ্মণ ঘরের ছেলে। আমি পুজো পাঠ সবকিছু করি। আমি কোরআন পড়ছি, আমি বেদ পড়েছি, আমি হচ্ছে বাইবেল পড়েছি, অনেক তর্কশাস্ত্র পড়েছি। এবার দেখো, মানুষের যেটা হচ্ছে পেশা, এনার হচ্ছে যেটা পেশা, এনাকে সেটা করে রুজি রোজগার করে সেটা খেতে হবে। আমার যেটা পেশা, সেটা আমাকে কাজ করে খেতে হবে। ডাজ নট বি ম্যাটার যে আমরা কে কি করে বেড়াচ্ছে।
প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পেশা রয়েছে, সবারটা হচ্ছে আলাদা আলাদা। তার মাঝখানে যে মানুষের একটা জ্ঞান থাকে, সেই জ্ঞানটা প্রত্যেকটা মানুষকে আগে হচ্ছে জানা দরকার, বোঝা দরকার। এরপরে একটা কথা বলছি, ইনি যে সমস্ত টোটকা টুটকি গুলো দেন, মানুষের সত্যি উন্নত হচ্ছে, মানুষের ভালো হচ্ছে, মানুষের কাজ হচ্ছে। তা না হলে এখানে এতজন যে ভক্তবৃন্দ যা যে কতজন আসে, এলো তোমার আরে সামনে? এতজন যে রোজ আসে, আসছে আর আসতে এতজন চাইছে, আমি নাম্বারই সবাই দিচ্ছি না। এতজন যে এসে কেউ গোপাল নিয়ে যাচ্ছে, কেউ মাতারা নিয়ে যাচ্ছে, সবাই কিন্তু এমনি এমনি কেউ কিন্তু নিয়ে যাচ্ছে না। এখানে হয়তো অনেকে অনেক কিছু ভাববে যে ইনি হয়তো টাকার জন্য লোককে ফ্রিতে বিলিয়ে বেড়াচ্ছে। কারুর এত টাকা নেই যে এত ধন সম্পত্তি লোককে ফ্রিতে বিলিয়ে বেড়াবে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে, প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে, সেই আশাগুলো কিন্তু মানুষের কাছ থেকে হচ্ছে পূরণ হয়। আমরা হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে, আমাদেরকে অনেক কিছু জিনিস জানতে হয়, শিখতে হয়। আমরা হচ্ছে বেদ, কোরআন টোরান সবকিছু পড়েছি, আমরা অনেক কিছু হচ্ছে পড়েছি, লাল কিতাব পড়ে এসেছি। আজকে সবকিছু পড়ার পরে আমরা আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি যে লোককে ভালো জিনিসটা বোঝাতে পারছি আমরা। নমস্কার। একটা